তিন জিনিসের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। একটু আস্তে করে বলেন না, কই জিনিসের দিকে তাকালে গুনাহ মাফ হয়? আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের গুনাহ মাফ করে দেয়। এক নাম্বার হলো আন-নাজরু ইলাল কাবা, বান্দা যখন বাইতুল্লাহর ওই কালো ঘরের দিকে তাকাবে, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আল্লাহ বান্দার চোখের গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য সবসময় আমাদের মনের মধ্যে আশা থাকবে, আমরা কোথায় আল্লাহ, তুমি একবারের জন্য হলো মক্কাতুল মুকাররম, পৃথিবীর শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা আতহার যেন আমরা জিয়ারত করতে। আমি শুরুতেই এটা বলেছিলাম, আমাদের সবার ইচ্ছা আছে, কিন্তু যাওয়ার থেকে মাল সামানো নাই, তাই না? জিয়ারত মদিনা কি, জিয়ারত মদিনা কি দিল মে তমন্না नहीं है मेरे पास सफर की समाना, सफर की समाना। বিশ্বনবীর রওজায়ে আতহার জিয়ারত করার বড় আশা, কিন্তু সামানা নাই, আমার টাকা পয়সা নাই, কেমনে যাব মক্কা মদিনায়? কিন্তু যে ইচ্ছা করবে আল্লাহ তাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। অনেক রিকশাওয়ালা ব্যক্তি 20 বছর থেকে টাকা জমিয়ে জমিয়ে রিকশা চালক ব্যক্তি প্রিয় নবীজি রওজায়ে সালাম দিয়েছে। আবার অনেক কোটিপতি যেতে পারে নাই। এই জন্য শুধু চাইতে হবে, আল্লাহ আপনার পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিবে। এই জন্য আপনার কি আছে কি নাই এটা দেখার দরকার নাই, আপনার তো দোয়া করার ক্ষমতা তো আল্লাহ দিচ্ছে আপনাকে। আপনি বলেন, আল্লাহ একবারের জন্য হলো ওই রওজায়ে আতহারে একবার যেন যেতে পারি, একবার যেন সালাম দিতে পারি, সবুজ গম্বুজটা যেন নিজের চোখে দেখে আসতে পারি। সুবহানাল্লাহ। যত যাবেন তত মন, আলহামদুলিল্লাহ যতবার ওখানে গিয়েছি এখনো মনে হয় যে যখন বিদায়ী তওয়াফটা করি বারবার, আল্লাহ তুমি কাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিও না, আবার তুমি নিয়ে যাও। যারা যায় দেখবেন তারা বারবার যেতে চায়, কারণ ওই জায়গার স্বাদ যে পেয়ে গেছে সে তো আর দুনিয়ার আর কিছু ভালো লাগবে না। এই জন্য আপনার নিয়ত করবেন ইনশাআল্লাহ। তো ওই ঘরটা কি যেদিকে তাকাবে না, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, সন্তান মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে যদি একবার যদি তাকাই, যতক্ষণ ওই সন্তানগুলো ওই মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে, ওই দৃষ্টি ফিরানো আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই জন্য আমার বাবা যারা যুবক ভাইয়ারা, যাদের ঘরে মা জীবিত আছে, আমি তো মনে করি ঘরের ভিতরে জান্নাতটা এখনো আছে। আপনার মা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো রহমানুর রহিম। আমার অনেক গরীব অসহায় বান্দারা বাইতুল্লাহ যেতে পারবে না, জিয়ারত করতে পারবে না, কিন্তু ঘরের ভিতরে হজ করার মতো আল্লাহ তাআলা জিনিস রেখে দিয়েছে। যারা বাইতুল্লাহতে যেতে পারবে না তারা ঘরে প্রতিদিন হজ করবে, উমরা করবে, মায়ের চেহারার দিকে যতবার তাকাবে আল্লাহ তাআলা উমরা করার সওয়াব আল্লাহ সন্তানের আমলনামায় দিয়ে দিবে। এজন্য কখনো কোনো সময় মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। কিছু যদি রহমতের দৃষ্টি মানে কি জানেন, মানে এইভাবে তাকিয়ে থাকে ওইটা না। মা বলেছে, বাবা জানা বাঞ্জারামপুর বাজার থেকে বা এই যে পাশের বাজার থেকে বিষ্ণুপুর বাজার থেকে আমার শীতের একটা কম্বল লাগবে। আপনি বিরক্ত হয়ে গেলেন, কিনে দিবেন ঠিকই, খেল তুমি আমারে বলো তোমার আর ছেলে কিনা। এই যে বিরক্তি ভাব, এটা না বলে কি বলা, মা বলার আগেই এটা দিয়ে দিও না। তোমার ঔষধ প্রয়োজন আছে, তোমার জুতা লাগবে, কি লাগবে মা, শীতের মোজা লাগবে, আগে বলার আগে মা কোনো আদেশ করলে সন্তান খুশি হয়। এইটাই যে সন্তান এইভাবে মাকে খুশি করবে, মায়ের দিকে তাকাবে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। তৃতীয় নাম্বার হলো আন-নাজরু ইলাল মুসহাফ, বান্দা কোরআনের অক্ষরের দিকে তাকাবে, যতক্ষণ তাকাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, যাদের ঘরে কোরআনুল কারীম আছে কোরআনটা হাতে নিয়ে একটু করে পড়বেন, পড়াশোনা করবেন। দুনিয়াতে রবীন্দ্রনাথের জীবনী পড়ে অনেকেই
ডেল কার্নেগি জীবনী পড়ে, লেনিন কালমার্সের জীবন অনেকে পড়ে, কিন্তু ঘরে বইতে কোরআনুল কারীম আছে, কোরআনটা একটা দিনের জন্য কোরআনটা বের করে অনেকেই পড়ে না। গত 1 বছরের ভিতর অনেক মুসলমান আছে, আমি জানি আপনাদের ভিতর হয়তো নাই এরকম, 1 বছরের ভিতরে কোরআনুল কারীমটা হাতে নিয়ে একদিনের জন্য কোরআনটা হাতেই নাই আছে না? আহা, যে কিতাবের দিকে তাকালে গুনাহ মাফ হয়, যে কিতাব ধরলে সব পাওয়া যায়, সেই কিতাব আমরা স্পর্শ করি না। কিন্তু মানুষ একদিন আফসোস করবে যেদিন আল্লাহ কিতাবটা উঠিয়ে নিবে। এই জন্য প্রিয় ভাইরা দেখেন, অনেকেই আমরা কত সময় দিই, এই যে মোবাইলকে আমরা কত সময় ঘন্টার পর ঘন্টা মোবাইলকে দিতে পারি, তাই না? কিন্তু আল্লাহর কোরআনের জন্য আমরা 1-5টা মিনিট দিতে পারি না। 4 দোকানে ঘন্টা পর ঘন্টা দিই, কিন্তু আল্লাহর জন্য দিতে পারি না। এই জন্য আসুন আমরা এদের তাফসীর কোরআন মাহফিল হচ্ছে, আমরা কোরআনটা যেন বুঝতে পারি। এই কিতাব আমরা পড়বো, রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করে নিন, সকলে বলে আমিন। আমি কোরআনুল কারীমের সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে কারিমাতে কিছু কথা বলতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে বাবাজিরা? এই আয়াতটা এতটাই আমাদের মুখস্থ, এখানে এমন কোনো আল্লাহর প্রিয় বান্দা নেই যার মুখস্থ নাই, সবাই জানে এটা। আমার বাবাজিরা সবাই জানে। আমি বলবো সে কোন আয়াতটা বলেন তো? মানুষ যখন মারা যায়, দাফন করার সময় কি যেন একটা আয়াত পড়তে হয়, এই দেখছেন? বলে দিচ্ছে একজন, সুবহানাল্লাহ বলেন না? পেয়ে গেছে একজনকে। মানুষকে যখন কবরে দাফন করি আমরা কি বলি? আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত এমন কেউ নাই যে পারে না। এখানে যারা আছে অন্তত সহিহ শুদ্ধ পড়তে না পারলেও সবার ভিতরে এটা আছে আয়াতটা। কেন আমরা আয়াতটা এত পড়ি? কেন এই আয়াত আমাদের এত মুখস্থ জানেন? আমার আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আপনার আমার জীবনের টোটালি সব কিছু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে। এই আয়াত, আজকে দুনিয়া নিয়ে আপনার স্বপ্ন, আপনি দুনিয়ার স্বপ্নে বিভোর হয়ে গিয়েছেন, আপনি খুব পেরেশানি লাগে, বা আপনি খুব হতাশা ডিপ্রেশনের মধ্যে পড়ে আছেন, তাহলে আয়াতটা পড়বেন, আপনার ভিতরে হতাশা দূর করবে। আপনি ভাবছেন আমি অনেক অসহায় গরিব, আমি শুধু অসুস্থ থাকি, আমার পরিবারে কোনো রহমত নাই, ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, এই জীবনটাকে রাখতে চায় না, অনেক সময় মানুষ বলে, তখন এই আয়াতটা পড়বেন। এই আয়াত জীবনের সমস্ত স্বপ্নগুলোকে, আপনার জীবনে যত অতিরিক্ত লালসা আশাকে জবাই করে দেবে এই আয়াত। কারণ আয়াত যখন পড়বেন, এই আয়াতটাকে একদিন আমাদের সিগন্যাল দিচ্ছে, যতই কিছু করো না কেন আমাদের ওই জায়গায় যাওয়া লাগবে। আমরা প্রথমে ছিলাম, আমরা মৃত ছিলাম, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছে, তাই না প্রিয় ভাইরা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই আল্লাহ তাআলা আমাদের নিয়ে যাবেন, আবার মাটির থেকে আল্লাহ তাআলা আমাদের উঠানো হবে। এই মাটির সাথে আমাদের একটু সম্পর্ক। দেখেন আমাদের শরীরে 8টা উপাদান আছে, মাটিতে আছে 8টা উপাদান। মাটিতে যে উপাদান আমাদের শরীরে ঠিক একই উপাদান, বিজ্ঞান এটা প্রুফ করে ফেলেছে, বিজ্ঞানে। আর মাটির সাথে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদের দেখেন, আল্লাহ মাটিতে সৃষ্টি করলো, আর ইবলিসকে সৃষ্টি করেছে কি দিয়া? আগুন দিয়ে। এর জন্য ইবলিসের আচরণ একটু অহংকার টাইপ। আর মাটি দেখবেন, মাটিতে সারাদিন আঘাত করেন, কোনো প্রতিবাদ করে, প্রোটেস্ট করে না, সারাদিন আঘাত করেন, কিচ্ছু বলে না, কিন্তু মাটিরও একদিন জবান খুলে যাবে। তো আল্লাহ তাআলা মাটি দিয়ে সৃষ্টি করলে এই জন্য মানুষ তুমি মাটির মতো হও। অনেক সময় বলে না, দেখছো না আব্দুর রহমান ছেলেটা না মাটির মতো, আসলে কি মাটির মতো? মাটির মতো আচরণ। মাটি কাউকে আঘাত করে না, মাটি কাউকে হামলা করতে চায় না। মাটি সবচেয়ে মাজলুম। এখানে সারাদিন গর্ত করতেছে, এখানে পাইলিং করতেছি, মাটিতে খুঁড়ে খুঁড়ে দামি দামি হীরামণি মুক্তা জহরত বের করে আনতেছি। মানে মাটির উপর যত জুলুম আর নির্যাতন। এরপর মাটি কখনো বলে না তোমার আমার উপর এত কষ্ট দাও, কখনো বলে? এই জন্য মাটি সবচাইতে ভদ্র। এই জন্য আল্লাহ বলে মানুষের তোমরা মাটির মতো হও। আমার নবীজি ছিলেন, তিনি মাটির মতো ছিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মানুষ। উনি ছিলেন মানে মাটির মতো আচরণ,
এমন মাটির মতো আচরণ। আমার নবীকে কেউ গালি দিল, আমার নবী এতটা নরম ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, কখনো প্রতিবাদ করতেন না। গালি দিচ্ছে আমার নবীকে। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে এক বেদুইন ইহুদি এসে গালি দিচ্ছে, সাথে আছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব শাফিল মুজনিবিন হাবিবুনা কুদওয়াতুনা ইমামুনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী মুস্কি হাসতেছে, আবু বকরকে গালি দিচ্ছে, বলে আবু বকর তুমি খারাপ, তোমার মা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। বলুন তো এভাবে কেউ যদি মা বাবা তুলে গালি দেয়, আমরা কি চুপ থাকবো? অন্তত কিছু না বলে হাতটা তো উঠবে। দেখেন আমার নবীর হৃদয়টা কতটা কোমল হৃদয় অধিকারী ছিলেন। পাশেই নবী চুপ করে আছে। সিদ্দিক আকবর একবার, দুইবার, তিনবার গালি দিয়েছে, কোনো জবাব দেয় না। তৃতীয়বারের দিকে নবীজি মুস্কি হাসতেছে। চতুর্থবার গিয়া জবাব দিয়ে ফেলছে, পাল্টা জবাব, প্রোটেস্ট করছে, ইহুদির সাথে ঝগড়া লিপ্ত হয়ে গেছে। এবার দয়ার নবী চেহারাটা, তার পবিত্র নূরের চেহারাটা মলিন হয়ে গেছে, সেখানে উঠে চলে গেলেন প্রচন্ড রাগে। সিদ্দিক আকবর নবীজির পিছনে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনার পবিত্র এই নূরের চেহারার ভিতরে আমি মুস্কি হাসি দেখেছি, এখন আপনার চেহারাটা মলিন হয়ে গেল কেন? কেন এখান থেকে চলে গিয়েছেন? নবী উঠে গেলেন কেন? কারণটা কি? নবীজি বলেন, আবু বকর, আমি যা দেখি তুমি তা দেখো না। ওই ইহুদি যতবার তোমাকে গালি দিয়েছে, যতবার তোমাকে গালি দিয়েছে, মা বাবা তুলে যতবার তোমাকে বকা দিয়েছে, আবু বকর আমি তাকিয়ে দেখলাম আল্লাহর নূরের রহমতের ফেরেশতারা রহমতের চাদর তোমার মাথার উপর বিছিয়ে দিয়েছে। যখন তুমি গালি দিয়েছ, প্রটেস্ট করেছ, ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছে, আবু বকর আমি দেখলাম আল্লাহর সেই নূরের ফেরেশতারা এই জায়গা ত্যাগ করে চলে গিয়েছে। এই দৃশ্য দেখার পরে আমার বড় কষ্ট হয়ে গেল। আবু বকর, আবু বকর শুনে রাখো, যদি তুমি আমার সাথে যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যদি থাকতে চাও, কোনো মানুষের সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে। রহমানের বান্দা যারা, আল্লাহর একনিষ্ঠ গোলাম যারা হবে, তারা কি করবে না? ঝগড়া করবে না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা হবে, খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তারা কখনো ঝগড়া করবে না, মানুষ গালি দিবে, কোনো কথা বলবে না, কোনো প্রোটেস্ট করবে না। আমার আপনার প্রিয় নবী কত রকম হৃদয়ের অধিকারী ছিলেন, আহারে কতটা হৃদয়টা মাটির মতো নরম ছিল। আমার নবীজি একবার এক বেদুইন মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। ইহুদি দাঁড়িয়ে কুকুরের মতো প্রস্রাব করতেছে। কোথায়? মসজিদে নববীতে। আচ্ছা, আমরা কি করতাম? আমাদের মসজিদে যদি কোনো একটা হিন্দু প্রস্রাব করে, যে নামাজ পড়ে না সেও প্রচন্ড রেগে যাবে না? না, এটা সঠিক নিয়ম নয়। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা কত সুন্দর আমাদের শিক্ষা দিচ্ছে। দয়ার নবীজি কি করলেন দেখেন, সে দাঁড়িয়ে প্রস্রাব করছে। ওমর ইবনে খাত্তাব, যাকে ইবলিস দেখে প্রচন্ড ভাবে ভয় পেত, যে রাস্তা দিয়ে ওমর যায়, রাস্তা দিক পরিবর্তন করে অন্য 500 রাস্তা দিয়ে চলে যায়। ওমর রেগে গেছে, সর্বনাশ, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে প্রস্রাব করে, এত বড় সাহস আমার সামনে! মানে প্রচন্ড ভাবে ক্রেজি হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, উন্মাদ। নবী বললেন, ওমর একটু কুল হও, একটু চুপ করো, প্রস্রাব করতে দাও, কারণ প্রস্রাব আটকে রাখলে কিডনিটা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের নবী তো শুধু নবীই ছিলেন না, একদিকে নবী, একদিকে ইমাম, একদিকে রাষ্ট্রনায়ক, একদিকে সেনা প্রধান, যুদ্ধের প্রধান, আবার আর একদিকে তিনি বিজ্ঞানীও ছিলেন।
তিনি কারো কাছে ছাত্র হয় না, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতায় আল্লাহ তাআলা এলকা করে তার কলিজার ভিতরে জ্ঞান ঢুকাই দিয়েছে। সুবহান। নবীজি বলে, ওমর চুপ করো, ইজলিস, চুপ, কথা বলো না, প্রস্রাব করতে দাও। এবার বেদুইন দাঁড়িয়ে দেয়, প্রস্রাব যখন শেষ হয়ে গেছে, আবার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বলে, ও পথিক, তোমাকে আমি চিনি না, তুমি এখানে প্রস্রাব করে দিয়েছো, তুমি কি জানো আমরা এখানে সেজদা দিই, আমরা আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহকে এখানে সেজদার মাধ্যমে আমরা তালাশ করি, আমরা ইবাদত করি, তুমি প্রস্রাব করে অপবিত্র করে দিয়েছো। এবার ওই বেদুইন বলে, আপনি বাধা দিলেন না কেন? কেন বাধা দিলেন না? আপনার সাথে সাথীরা ছিল, আমি যদি জানতাম এখানে আপনারা ইবাদত করেন তাহলে কোনোদিন প্রস্রাব করতাম না। এমনকি আমাদের গির্জায় যদি কেউ প্রস্রাব করে দিত, আমি খ্রিস্টান হওয়ার পর, ইহুদি হওয়ার পর তাকে আস্ত বাঁচিয়ে রাখতাম না। অথচ আপনি, আপনার সাথে শক্তিশালী সাহাবীরা আছে, ক্ষমতা আছে, মদিনার প্রেসিডেন্ট, এত ক্ষমতা থাকার পরেও আপনি কিছুই বললেন না, বাধা দিলেন না। তার মানে আমার আর বুঝতে আর বাকি নেই, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো কোমল হৃদয়ের অধিকারী এত ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে, পবিত্র এই নূরের হাতে হাত রেখে কালিমা পড়ি, এই মুহূর্তে আপনি আমার মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি প্রথমে তিনি যদি বাধা দিতেন, গালি দিতেন, তাহলে কি সে মুসলমান হতো? এই জন্য প্রিয় ভাইরা, আমরা যেটা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের মাটিতে সৃষ্টি করেছে, এই জন্য আমাদের আচরণ কেমন হবে? মাটির মতো। কেমন হবে? মানুষ আমাকে গালি দিবে, আমি গালি দিব না। মানুষ আমাকে বকা দিবে, আমি কাউকে বকা দিব না। কারণ পৃথিবীতে কেউ ঝগড়া করে, স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় না? হয়। কিন্তু ঝগড়া তখন হবে না দুজনের মধ্যে একজন যদি চুপ থাকে, তাহলে কোনোদিন ঝগড়া হবে না। কিন্তু আর মুমিনরা কখনো জাহেলদের মতো ঝগড়া করতে পারে না। যার ভিতর যত ইবলিসি চিন্তা আছে, তার ভিতর তত শয়তান। ইবলিস দেখবেন সে আগুন দিয়ে তৈরি করেছে, এই জন্য তার মধ্যে রাগ ক্ষোভটা বেশি। যাদের মধ্যে যত রাগ ক্ষোভ, তারা দ্রুত স্ট্রোক করে মারা যায়। তো এই আয়াতে কারিমা আমরা সবচেয়ে পড়ে থাকি, সবচেয়ে আমরা বেশি পড়ি কেন? আল্লাহ তাআলা এই আয়াতটা আমাদের সবার পেটের ভিতরে আছে। আল্লাহ বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদেরকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে তোমাদেরকে চলে যাওয়া লাগবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নির্যাস থেকে আমরা যে খাবারগুলো খাই, এই খাবার থেকে আল্লাহ তাআলা শরীরে বিভিন্ন কিছু শক্তি অর্জন হয়। আমাদের শুক্রাণু, এটাও খাবার থেকে তৈরি হয়। এটাতে যে মেরুদণ্ডতে যে শুক্রাণু বের হয়, এরপরে মায়ের উদরে চলে যায়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিল তিল করে রব্বুল আলামিন আমাদেরকে বড় করলেন। এই দুনিয়াতে আসার পরে আবার কিন্তু আমাদের কবরে যাওয়া লাগবে। তো এই আয়াত আমাদেরকে বারবার কেন শোনানো হয়? আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ দিচ্ছে, বান্দারে, তোমাকে কবরে যাওয়া লাগবে, দুনিয়ার সফর তোমাকে শেষ করা লাগবে। আমার বাবাজির একটু এইদিকে একটু তাকান, আমরা অন্যদিকে না তাকাই। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত আল্লাহ আমাদের দিয়েছে, যাতে করে একটা মানুষ তার জীবনের প্রত্যেকটা কাজ আখিরাত কেন্দ্রিক যেন হয়, মৃত্যুকে যেন না ভুলে যায়। সবার পেটের ভিতরে আয়াতটা মুখস্থ। এই জন্য আমরা অনেকেই হয়তো ভাবি না, একটা দিন আপনার শরীরে মাটি দিয়ে অনেক মুসলমান একদিন আপনাকেও অনেকেই এই আয়াত পড়ে পড়ে পড়বে, আর ওই মিনহা খালাকনাকুম বলে মাটি দিবে। কারণ আপনি আপনার হাত দিয়া অসংখ্য মানুষকে আপনি কবরে দাফন করেছেন, এর কোনো হিসাব না। কত হাজার মানুষকে আপনি এই 60 বছরের জীবনে কত মানুষকে কবরে দাফন করছে, এর কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। তাহলে আপনি কিভাবে ভাবলেন যে আপনার শরীরে কেউ মাটি দিবে না? কে বলেছে আপনাকে? আপনি মাটি দিয়েছেন, আপনার শরীরে একটা দিন মানুষ মাটি দিবে। আপনার শরীরে একটা দিন মানুষ কি করবে? মাটি দিয়ে দোয়াটা করবে। দেখেন, আমরা এখানে যারা আছি, আগামী 40 বছরের ভিতরে
আমি তো ভুল না করি, আগামী 40 বছরের ভিতরে 90% মানুষ আমরা মাটির নিচে চলে যাবে সবাই। এখন যার বয়স 50-40 বছর পর কত হবে বাবাজি? এখানে যার 50 বছর, আগামী 40 বছর পর কত হবে? 90 বছর। এখন যাদের বয়স 40 বছর, আগামী 40 বছর হবে কত? 80। সম্ভব নাই। ম্যাক্সিমাম এই যে যারা চেয়ারে বসে আছেন, এখানে যারা বসে, আমরা যারা আছি, আমরা সবাই, আমরা আগামী 40 বছরের ভিতরে 90% মানুষ মাটির নিচে চলে যাবে। নাই। আচ্ছা, আমি যদি বলি, বলেন তো পৃথিবীতে মানুষ মাটির উপরে বেশি না মাটির নিচে বেশি? মাশাআল্লাহ, আমার বাবাদের খুব অ্যাক্টিভ আছে, ওনারা ইখতিলাফ করতে পারেন, কারণ মানুষ সবচেয়ে নিচে, মাটির নিচে বেশি। তো এখন শ্বশুরই হয় নাই, কি বলছে আসলে না? প্রিয় ভাইরা, মৃত্যু রেডি হয়ে আছে। জানেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে দেখে গেছে, আপনার বাড়িটাও ছবি তুলে নিয়ে গেছে। হুজুর কি বললেন? হ্যাঁ, দেখে গেছে। সবার বাড়িঘর, সবার ছবি তুলে নিয়ে চলে গেছে। যেদিন আপনার মা মারা গিয়েছিল, যেই ঘরে আপনার মায়ের জান কবজ করা হয়েছে, ওই ঘর এখন আছে। ওই ঘরের উপরে, ওই ঘরে আজরাইল আলাইহিস সালাম ঘরে ছিল, ওই খাটের উপর বসে আপনার মায়ের জান কবজটা করেছে, খাটটা এখন আছে। যেই ঘরে আপনার বাবার জান কবজ হয়ে গেছে, ওই ঘরটা এখনো আছে। তার মানে হলো আজরাইল ওই ঘরের ভিতরে এসেছিল। যেই গ্রামে গত 1 মাসের ভিতরে যদি কোনো মানুষ যদি মারা যায়, এই 1 মাসের ভিতরে মালাকুল মাউত আপনাদের এই গ্রামে এসেছিল। আপনি ভাবতেছেন অনেক দেরি, কে বলেছে? সব ছবি তুলে নিয়ে গেছে। 1 সেকেন্ড আমার আল্লাহ তাআলা 1 সেকেন্ডে কোনো সুযোগ দিবে না। কবরে আমাদের যাওয়া লাগে, কবর তো রেডি। দেখেন, আমাদের যখন আল্লাহ তাআলা রূহ ফুকিয়ে দেয়, আমাদের নাভির ভিতরে আমাদের যেখানে কবর হবে, ওই কবরের 1 চিমটি মাটি আল্লাহ তাআলা আমাদের শরীরে এক জায়গায় রেখে আছে। যেখানে আমাদের দাফন করা হবে, জন্মের আগে থেকে আল্লাহ এটা সিলেক্ট করে রেখেছে। এর জন্য কোনো সুযোগ নাই। কিন্তু মানুষ আফসোস, প্রতিটা মুহূর্তে ইবলিস আমাদেরকে মৃত্যু থেকে আমাদেরকে দূরে রাখতে চায়। কারণ মানুষ যখন মৃত্যুকে স্মরণ করে, তখন সে আর পাপ করতে পারে না, সে অপরাধ করতে। এটা এমন একটি অস্ত্র, এই মৃত্যুর ভয়, আল্লাহর ভয়, এই অস্ত্র যার কুলিদের ভিতর যত যে থাকবে, সে তত আল্লাহর ওলি হয়ে যাবে। যুগে যুগে আল্লাহর যত মুখলিসিন বান্দা পৃথিবীতে এসেছিল, আল্লাহর প্রিয় বুজুর্গ বান্দা, আল্লাহর ওলিরা যারা এসেছে, যে যত আল্লাহকে যত ভয় করেছে, সে তত আল্লাহর ওলি হয়ে গেছে। আমরাও আল্লাহ ওলি হতে পারবো, কিন্তু আল্লাহর ভয়টা কুলিদের ভিতরে আনতে হবে। সুবহানাল্লাহ। কারণ এটা যখন আনবে, তখন আপনার কিছু লাগবে না, কোনো সিসি ক্যামেরা লাগবে না, আপনার কোনো সিকিউরিটি লাগবে না। আল্লাহর ভয়টা কলিজার ভিতরে এসেছে। মানুষ কিন্তু, আমার আল্লাহ তো আমাকে দেখতেছে। আপনি ওজনে কম বেশি করবেন, দেখতেছে কে? আল্লাহর এই ভয়টা যখন ঢুকে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, তো আমরা যে আয়াতে কারিমাটা বেশি বেশি শুনি, আল্লাহ এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, বান্দা তোমাকে মরা লাগবে। এই আয়াতটা যেহেতু আমাদের সবার পেটের ভিতরে আছে, তো এই আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলে, বান্দারে শোনো, আমি রব্বুল আলামিন একটা মানুষকে পৃথিবীতে আসার আগে আমরা প্রথমে মৃত্যু ছিলাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার আল্লাহ আমাদের জীবিত করলেন। ক্বালু রব্বানা মাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি। আল্লাহ 2 বার আমাদের জীবিত করবে, 2 বার আল্লাহ তাআলা আমাদের মৃত্যু দান করবে। ইতিমধ্যে আমরা শেষ স্টেপের মধ্যে আছি, অর্থাৎ এরপর মারা গেলে আল্লাহ আরেকবার জীবিত করবে হাসরের মাঠে, আরেকবার হাসরের মাঠে। কিন্তু সামনে আমাদের জন্য কবর অপেক্ষা করছে। এই সিরিয়াল আমাদের মধ্যে পড়ে গিয়েছে। আপনার প্রতিবেশী যত মানুষগুলো চলে গিয়েছে, কবরের বাসিন্দা যারা হয়ে গিয়েছে, আমাদের ওই সিরিয়াল এসে গেছে। এই জন্য আমার বাবা যারা, আমার যুবক ভাইয়েরা হয়তো ভাবছেন অনেক সময় আছে, না না সময় নাই, এখনই সময় ওই রবের দিকে ফিরে আসে। এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমরা আমার দিকে আসো, আমার দিকে তোমরা দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা তোমরা আমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দৌড়াচ্ছি সম্পদের দিকে। কোথায়?
আল্লাহ বলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে তোমরা জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার জন্য দৌড়াও। তোমরা কবরের দিকে তোমাদের যেতে হবে, কিন্তু আমরা দৌড়াচ্ছি উল্টা দিক দিয়ে, দুনিয়াতে আরো বেশি থাকার জন্য সম্পদের দিকে দৌড়াচ্ছি। কে কার আগে কোটিপতি হবে, কি কার আগে সম্পদের প্রতিযোগিতা আমাদের ভিতরে আছে না নাই? আছে। সম্পদের ক্ষমতার প্রতিযোগিতা আমাদেরকে পাগল করে ফেলেছে। আমাদের ভিতরে ম্যাক্সিমাম মানুষ আমরা এই প্রতিযোগিতা করতে করতে আমাদের জীবনের স্বপ্ন সব ধূলিসাৎ করে দিবে। এই মিনহা খলাকনাকুম, এই আয়াত আমাদের সবার স্বপ্ন কেমনে কোটিপতি হওয়া যায়, তাই না? কিন্তু দুনিয়ার ধনী চাইতে আখেরাতে যারা ধনী হবে তারাই হবে সবচাইতে বুদ্ধিমান। আখেরাতে যা চূড়ান্ত ধনী সেই হলো আসল ধনী। তো দুনিয়ার প্রতিযোগিতা আমাদের শেষ করে দেবে। আপনি দুনিয়াতে একটা বাড়ি করবার জন্য কত স্বপ্ন দেখছেন, তাই না? দিন শেষে বাড়িটা শেষ হয়ে বাড়িটা থেকে যাবে, আপনি থাকবেন না। আমার এলাকার একজন খুব ধনী মানুষ, নাম ছিল বাদল ভাই, বাদল বাদশা বলে, কোটি টাকা খরচ করে বিশাল বাড়ি তৈরি করছে। চাইনা থেকে দামি দামি মার্বেলস টাইলস এনে, যেটা উন্নত টাইলস, কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করেছে। যেদিন সে তার বাড়িতে উঠবে, সিঁড়িতে উঠতেছে, এমন সময় পা পিছলে পড়ে সেই জায়গাতেই মারা গেছে। আমার সদরে তার বাড়ি। কি হলো ভাই? তার বাড়ি পড়ে আছে, সম্পদ কিছুই নিয়ে যেতে পারে নাই। এই যে প্রতিযোগিতা, এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, একটা সূরা আছে 102 নম্বর সূরা, তাকাসুর শব্দের অর্থই হলো প্রতিযোগিতা। ক্ষমতার বা সম্পদের লালসা, প্রতিযোগিতা, মোহ, বেশ কিছু অর্থ এসেছে। তো মানুষ এই প্রতিযোগিতা ব্যস্ত হয়ে আছে। আল্লাহ বলছে তোমরা জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। আমরা দৌড়াচ্ছি সম্পদের প্রতিযোগিতায়। একটা মানুষের কলিজার ভিতরে যদি মৃত্যুর কথা যদি চিন্তা হতো, সে কখনো এগুলো চিন্তা করতো না। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পদের যে প্রস্তাব দেয়া হয়েছিল, দেখেন, নারী, গাড়ি, বাড়ি, এই তিনটা প্রস্তাব দিলে মানুষ ঈমান বিক্রি করে দেয়। কিন্তু আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুগিরাকে পাঠিয়ে দিল, মুগিরা যাও না, মুহাম্মদ রাসূলুল্লাহকে তো আর ঠেকানো যাচ্ছে না। মানুষ দিন দিন শুধু তার কথা শুনে মানুষ কালিমা মুসলমান হয়ে যাচ্ছে। এবার যাও না, তাকে একটু থামানো যায় কিনা, একটু সম্পদের একটু প্রস্তাব দিলে মনে হয় তিনি থেমে যাবে, তাই না? এরকম নবীজির চাচাকে প্রস্তাব দিয়ে হলো, যাও না, তোমার ভাতিজাকে একটু বোঝাও, ওনার কি দরকার, সম্পদ লাগবে, পুরা মক্কা মদিনার সমস্ত সম্পদ ওনার কদম বর্গে দিয়ে দিব। তিনটা প্রস্তাব নিয়ে চলে গেছে মুগিরা। দয়ার নবী, কামলিওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা প্রস্তাব নিয়ে যাওয়া হলো। তিনখানা প্রস্তাব উপস্থাপন করা হলো। দয়ার নবী শুনলেন, এক নম্বর প্রস্তাব ছিল, যদি তুমি সম্পদ চাও, মক্কা মদিনার যত সোনাদানা আছে সবগুলো তোমাকে দেওয়া হবে। সুন্দরী রমণী যদি চাও, মিস মদিনা, মিস মক্কা, মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী রমণীটাকে তোমাকে দিয়ে দেওয়া হবে। নেতৃত্ব কর্তৃত্ব যদি চাও সেটাও দেওয়া হবে। বিনিময়ে মক্কা মদিনায় কোরআনের দাওয়াত দেওয়া, কোরআনের আওয়াজ করা, কোরআনের কথা বলা, দাওয়াতে কালিমার দাওয়াত বন্ধ করে দিতে হবে। নবীজি প্রস্তাব গ্রহণ করেছিলেন। নবীজি বললেন, চাচা, আপনি মক্কার ওই লুভি বেঈমান কাফেরদের ভুলে দিন, ওদেরকে বলে দিন, লাউ ওয়াদাতিশ শামসা ওয়াল কমারা ইয়ামানি ইয়াসার। প্রিয় নবীজি বললেন, ওরা যদি সম্পদ তো দূরের কথা, ওরা যদি আমার এক হাতে সূর্য যদি এনে দেয় আর এক হাতে চন্দ্র যদি এনে দেয়, এরপর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত থেকে, কালিমার পথ থেকে এক মুহূর্তের জন্য আমি দাওয়াতি কাজ বন্ধ করে দিব না। আমরা হলে কি করতাম, তাই না? নির্বাচন আসলে দেখবেন এক কাপ চায়ের বিনিময়ে ঈমান বিক্রি করে। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না, এক তো বিড়ি টানে, ওনার পিছনে লাফাবে, আসলে নাই না? প্রিয় ভাইরা, ইমানের অনেক দাম আছে। আমার নবীদের সম্পদের প্রতিযোগিতা দেখেন। আমরা অনেক সময় বলি, প্রিয় নবীজির মৃত্যুর সময় একটা স্বর্ণের টুকরা ছিল, ওটাও দান করে দেয়। আম্মাজান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বললেন, নবী আয়েশা তুমি এটাও দান করে দিবে, আমাদের কোনো সম্পদ যেন না থাকে। আসলে নবীজি গরিব ছিলেন না, নবীজির সম্পদ তো অনেক ছিলেন। কারণ গনিমতের মালের একটা অংশ আজও সূরা আনফাল একটা আল্লাহ নাজিল করেছে, যত যুদ্ধ হবে যে গনিমত লব্ধ সম্পদ থেকে একটা পার্সেন্টেজ নবীজির অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে উনি গরিব হয়ে কেমনে? আসলে উনি গরিব ছিলেন না, আমার নবীর সম্পদ সবচেয়ে বেশি ছিল, কিন্তু তিনি তো ছিলেন কমল হৃদয় অধিকারী। তিনি মানুষের জন্য শুধু দান করতেন, দান করতে করতে দান শেষ করে সম্পদ শেষ করে দিয়েছে। উনি সম্পদের প্রতিযোগিতা লিপ্ত হয় না, আমাকে এইটা করতে হবে, শুধু দান করে গিয়েছে। এই জন্য মৃত্যুর সময় কিছুই ছিল না। আর আমরা প্রতিযোগিতার মধ্যে ব্যস্ত হয়ে আছি, আমার এইটা লাগবে, ওইটা লাগবে, আমার এইটা বাড়ি করতে হবে, আমি 5 তালা 2 তালা করে আবার রড বের করে রাখে, আবার কিছুদিন পরে ছেলেকে বলে বাবা তুই 3 তালা করবি, কিন্তু এরকম ওসিয়ত করে যায়। আমরা এই ওসিয়তগুলো করতে পারি না। তুমি নবীদের আদর্শের উপর করে উঠতে হবে, প্রিয় নবীজিকে ভালোবাসতে হবে, জীবন দিয়ে কলিজা দিয়ে নবীজিকে ভালোবাসতে হবে। এগুলো আমরা ওয়াদা করে নিতে পারি না। নবীর ভালোবাসায় এই দাড়ি কাটা যাবে না, এই কমিটমেন্টগুলো করতে পারে না আমাদের সন্তানদেরকে। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, তাহলে মৃত্যুর কথা যদি মানুষ স্মরণ করে তাহলে দুনিয়ার প্রতিযোগিতা সে করতে পারে না। কিন্তু আমরা দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে চরমভাবে ব্যস্ত হয়ে আছি। আল্লাহ বলেন এই প্রতিযোগিতা শেষ হবে সেই দিন, যেই দিন আমাদের শরীরে ওই কবরের মাটি চলে আসবে। এটা কে বলছে? এটা আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত কবরের মাটি তোমাদের শরীরে না লেগে যাবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রতিযোগিতা তোমাদের শেষ হবে না। সম্পদের প্রতিযোগিতা, সম্পদ অর্জনের লালসা শেষ হবে সেই দিন, যেদিন শরীরের মধ্যে যখন কবরের মাটি চলে আসবে। দেখবেন এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আনাস ইবনে মালিক, নবীজির একজন সবচেয়ে প্রিয় সাহাবী ছিলেন, তিনি বলেন, নবীজি আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিম মিনাজ যাহাবে, আদম সন্তানকে যদি একটা স্বর্ণের উপত্যকা যদি দান করা হয়, এরপর তার মনের মধ্যে আর একটা লালসা কাজ করে, আহারে আমার যদি আর একটা স্বর্ণের উপত্যকা যদি থাকতো, একটা স্বর্ণের প্লেট আছে আর একটা স্বর্ণের প্লেট যদি আমার থাকতো, আমার আর কিছু লাগতো না। মানে লোভ কোনোদিন শেষ হবে না, যতক্ষণ না পর্যন্ত কবরে না যাবে সম্পদের লোভ শেষ হবে। অথচ আমার নবীদের কলিজার টুকরা সাহাবীদের জীবনটা কেমন ছিল? ওনাদের সম্পদ দিলেও সম্পদ গ্রহণ করতে চাইতো না, কারণ দুনিয়ার জীবনটাকে ওনারা স্বাভাবিক মনে করতো। কারণ মরে যাওয়া লাগবে, সম্পদ তো নিয়ে যাওয়া যাবে না, এগুলো কবরে যাবে না। আমরা যে সম্পদের পেছনে পুরো জীবনটাকে আমরা কোরবান করে দিচ্ছি। আমরা 24 ঘন্টার ভিতরে দেখেন, 24 ঘন্টার ভিতরে আপনি 15 ঘন্টা শুধু দুনিয়াকে নিয়েই ব্যস্ত। আপনার দুনিয়া অর্জন, দুনিয়া নিয়ে, আখেরাতকে, কবরের জন্য আমরা 5 সেকেন্ডও আমরা দিই না আখেরাতের জন্য। এই যে 5 ওয়াক্ত নামাজ যে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগে মাত্র 1 ঘন্টা। কত ঘন্টা? জহরে 10, আসরে 10, মাগরিবে 10, এশায় 20, কত হলো? 1 ঘন্টা। এই একটা ঘন্টা সময় আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজ আমরা দিই না আল্লাহর জন্য। কিন্তু সেই একই মানুষ দুনিয়াবি কাজে, স্টুডেন্ট, ছাত্র, পড়াশোনা, সামনে বিসিএস পরীক্ষা, রাত দিন সমান করে পড়তেছে, কারণ সফল হতেই হবে। ব্যবসায়িক সারাদিন ওই পেরেশান, যে মোবাইল চালায় 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা শুধু মোবাইল ফোনকে দেয়। আসেন মেসেঞ্জারে 3 ঘন্টা, ইউটিউবে 2 ঘন্টা, 4 দোকানে 2 ঘন্টা। কিন্তু আমার আল্লাহর জন্য আমার 1টা ঘন্টা দিলাম না। আল্লাহ বলে, বান্দা কি হলো তোমাদের? তোমরা আমাকে সময় দিতে চাও না। কি তোমাদেরকে আমার সব বিভ্রান্ত করেছে তোমাদেরকে? আমি আল্লাহ তোমাদের খাওয়ায়। তোমাদের ফেসবুক তোমাদের খাবার দেয় না। ফেসবুক খাবার দেয় নাকি? এদিকে মনে দেয় একটু মাঝে মাঝে। মেসেঞ্জার দেয় নাকি? আল্লাহ বলে, বান্দা আমি তো শুধু খাবারই দেই নাই, দুনিয়াতে না, তোর জন্মের আগেই মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ খাবার সাপ্লাই করছি। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বয়স যখন মায়ের পেটে 4.5 মাস, 3 মাস থেকেই আল্লাহ রূহ ফুকিয়ে দেয়,
তখন আমরা একটু নড়াচড়া করেছিলাম, খাবারের প্রয়োজন হয়েছে, একটু নড়াচড়া করে বললাম, নড়াচড়ার মাধ্যমে বুঝাতে, আল্লাহ তুমি দাও না খাবার। দুনিয়ার কোনো ডাক্তার, কোনো নেতা, এলাকার কোনো মা বাবা কেউ খাবার পাঠায় নাই, খাবার দিয়েছে কি ওই জায়গায়। দেখেন, মায়ের পেটের সন্তান একদিকে বড় হয়, অন্যদিকে মায়ের স্তনটা একটু করে বড় হয়। সুবহানাল্লাহ। অথচ জীবনে স্তনটা এত বড় ছিল না, একদিকে সন্তান বড় হচ্ছে, অন্যদিকে স্তনটাও বড় হয়। সন্তানের বয়স 5 মাস, স্তনটা একটু বড় হয়ে গেল, 6 মাসে দিয়ে আরেকটু বড়, 7ম মাসে আরেকটু বড়, 9ম মাসে আরেকটু বড়, 10ম মাস সন্তানও বড় হয়ে গেছে, স্তনও বড় হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা তুই তো আগামী 7 মাস পর পৃথিবীতে আসবি, এমন একটা সুষম খাবারের প্রয়োজন, যে খাবারটা খেলে একসাথে ক্ষুধা নিবারণ হবে, অন্যদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে যাবে। আমার আল্লাহ আমাদের জন্মের আগে থেকেই মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাদের খাবার সাপ্লাই করছে। দুনিয়া তো দেয়নি, তো দুনিয়াতে আসার পর দুনিয়াতে দিয়েছেন। এরপরও আল্লাহ বলে, বান্দা আমি তোমার খাবার দিলাম, আমি বড় করলাম, এরপর আমার কপালে কি দিনে 24 ঘন্টা 1টা ঘন্টা কি জোটে না? তুমি মোবাইলকে দিতে পারো, চার দোকানে দিতে পারো, অমুক বন্ধুকে দিতে পারো, অমুক পার্কে গিয়ে দিতে পারো। আসে না অনেক ছেলে মেয়ে পার্কে জিয়ারত করতে যায়, মা বাবার কবর জিয়ারত করে না, কিন্তু পার্কে জিয়ারত করে। এদিকে তো নাই মনে হয়, এরকম আছে, ওগুলো তো যাবে, কিন্তু আল্লাহকে সময় দিতে চায় না। আল্লাহ, কি হলো তোমাদের, কি হলো তোমাদের? মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি হলো তোমাদের, কে তোমাদেরকে, ওই আকাশের জমিনের মালিক আল্লাহ সম্পর্কে তোমাদেরকে বিভ্রান্ত করেছে। অথচ বান্দারা এত সুন্দর করে সৃষ্টি করেছে তোমাদেরকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এত সুন্দর করে আমি তোমাকে বানালাম, সৃষ্টি করলাম, চোখ দিলাম, এত সুন্দর দেহ বানিয়ে দিলাম। অথচ বান্দা আমার চোখটা দিয়ে তুমি ফেসবুক দেখো, আমার চোখটা দিয়ে হেঁটে হেঁটে তুমি আমার ঘরে মসজিদে যাও না, আমার চোখটা দিয়ে হেঁটে হেঁটে তুমি যাত্রায় যাও অমুকের গান শোনার জন্য, আছে না নাই? আমার চোখটা দিয়ে মোবাইলে কখনো কখনো ন্যাংটা সিনেমা দেখো, আমার চোখটা দিয়া কখনো কখনো নাটক সিনেমা দেখো, কিন্তু আমার চোখটা দিয়ে কখনো কখনো কোরআনুল কারীম তুমি পড়তে পারো না। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি একটা দিনই চোখের সম্পর্কে প্রশ্ন করব। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখের মালিক কে? দুনিয়ার কোন মানুষ দিয়েছে না, কি দিয়েছে এটা? তা আল্লাহর চোখ ব্যবহার করে সারাদিন আমি কি করলাম? আহারে।